মাতৃ প্রতিমাটা দেখো এখানে খুবই সুন্দর। মা দুর্গাকে এখানে গ্রামে একটা বইয়ের মতন করে সাজানো হয়েছে, অথচ থিমের আদলটাও এখানে রয়েছে। এরপরে আমরা যে শিল্পালয়ে এসে পৌঁছেছি সেই মাতৃ প্রতিমার থিমের আদলের মধ্যে হলো ট্র্যাডিশনাল টাচটা কিন্তু রয়েছে। আর মায়ের হাতের প্রতিটা আঙুলের ডিজাইনটা কিন্তু সেমই 10টা হাতের। আর মায়ের কোলে রয়েছে ভগবান শ্রী গণেশ। আর এই যে সিংহের কেশরটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো চুলটা প্রপার আশ্রানো রয়েছে ঠিক সেরকমভাবে। আর নিচের দিকে রয়েছে কার্তিক, আর নিচে রয়েছে মহিষাসুর। আর খুবই সুন্দরভাবে দেখো এই মাতৃ প্রতিমাটা তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত সাদা রঙের ফার্স্ট কোটটা করা হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। খুবই ছোট্ট একটা মা দুর্গার প্রতিমা আমরা দেখছি। উপরের দিকে চালচিত্র রয়েছে বা মহাদেব। আর এই যে পুরো মাতৃ প্রতিমাটা পুরোটাই শোলার কাজের মধ্যে করা হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। মায়ের প্রতিমার উচ্চতা দেখো অনেক বড়, আর ঠাকুরকে পুরো যোগিনী রূপে সাজানো হয়েছে। এইবারে আমরা যেখানে চলে এসেছি এই শিল্পালয়ে মা দুর্গার প্রতিমা একবারেই অন্য রকমের। মাতৃ প্রতিমার মুখটা বিশাল বড়, খুব সুন্দরভাবে বানানো। আর এই যে লম্বা লম্বা এই যে ঝুলছে দেখছে, এইগুলো হচ্ছে ঠাকুরের চুলগুলো দেখো কীরকমভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর মা দুর্গার যে 10টা হাত, প্রথমের হাতটা দেখো বড়, আর তার পাশে দেখো 4টে ছোটো ছোটো করে হাতটা বানানো হয়েছে, ঠিক ওই পাশেরটাও ওরকমভাবে। আর গলার হারটাও কিন্তু দেখো পুরো মাটির প্রলেপের মাধ্যমে বানানো হয়েছে। দেখতে বেশ অপূর্ব হবে, যখন রং হবে বেশ একটা অন্য রকমের মাত্রা তুলে ধরছে। মা এখানে বাবু হয়ে বসে রয়েছে, বসার স্টাইলটাও আলাদা মহিষাসুরের উপরে। আজকে আমি আবারও কুমোরটুলি চলে এসেছি। কুমোরটুলিতে দুর্গা প্রতিমা প্রস্তুতি দেখার জন্য। আর 15 থেকে 20 দিন মতনই বাকি আছে, 20 দিনও নয়, তার থেকে আরও কম সময় বাকি আছে। তোরা মাতৃ প্রতিমা প্রস্তুত হয়েছে, তো সেটা দেখতে আমার এই যে পিছনের দিকে দেখছো সারিবদ্ধভাবে পরপর মাতৃ প্রতিমা রয়েছে। তো চলো এক এক করে দেখা। মা দুর্গার বাহন সিংহ, এইখানে দেখো আলাদা করে বেশ বড় করে বানানো হয়েছে। আর এইটার যে প্রতিমা আছে তার ঠিক পাশেই এই যে দেখো ঠাকুরের কাপড়গুলো বানানো হয়েছে দেখো, আর ঠাকুরের চরণ। আর এই পাশের দিকে প্লাইউডটাও দেখা যাচ্ছে, এগুলো এখনো পর্যন্ত হয়নি। আর এই হলো মায়ের প্রতিমা মুখমণ্ডল। দুর্গা প্রতিমাগুলো দেখো রং হয়ে গেছে হলুদ রঙের। মাতৃ প্রতিমার আসল কুসুরগুলো সমস্ত সবুজ রঙের মধ্যে রয়েছে। দেখো এক চালচিত্রের মধ্যে বেশ কিছু মাতৃ প্রতিমা রয়েছে। এই যে সামনে দেখো অর্ডারে বুকিং হয়ে গেছে। প্রতিমার যে রং হচ্ছে দেখো, সেই রং এখানে সমস্ত গুলে গুলে রাখা হয়েছে। হলুদ রং আছে, এই যে হলুদ, তারপর যে লাইট কালার কমলা রং হয় সেগুলো রয়েছে। আর এইখানে দুর্গা প্রতিমা রঙও করা শুরু হয়ে গেছে। আমরা অনেক জায়গাতেই যেমন দেখলাম, এখানেও মহালয়ার আগেই আমি এইখানে এসে দেখলাম ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। অনেক জায়গাতেই শুনছি যে চক্ষুদান হয়েছে, কিন্তু এই জায়গাতে দেখলাম ঠাকুরের চক্ষুদান কমপ্লিট। এক চালচিত্রের মধ্যে খুব সুন্দর মাতৃ প্রতিমা, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এতক্ষণে বেশ মনে হচ্ছে যে হ্যাঁ, দুর্গা পুজো শুরু হয়ে গেছে। প্রতিমা শিল্পী কালীচরণ পালের শিল্পালয়ে আমরা এই সুন্দর সুন্দর মূর্তিগুলো
দেখলাম, এটা পুরোটাই কাপড়ের, দেখো মাটির মধ্যে পুরো কাজটাই এখানে করা হয়েছে। পাশের ঠাকুরটা দেখো গয়নাগুলো রেডি হয়নি, তারপরে দেখো এই যে এটা আছে, এটা পুরোটা গোল্ডেন থিমের। এখানে আরও অনেকগুলো একই টাইপের হয়েছে। সামনে যে সোজা যেটা আছে, যে সোজা মুখটা ঢাকা, এটা পুরো সাদা রঙের। সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমার যে দেখো গয়নাগুলো বানানো হয়েছে, গয়নার মধ্যে দেখো স্বস্তিক চিহ্ন বানানো হয়েছে। আর এই যে ঠাকুরের কাপড়টা, তার মধ্যে দেখো ফুলের যে ডিজাইন খুব সুন্দরভাবে করা হচ্ছে এই ঠাকুরের কাজটা। এই যে এইখানে এসে দেখলাম কুমোরটুলিতে মাতৃ প্রতিমা কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে। এর আগে যখন আমি কুমোরটুলিতে এসেছিলাম তখন এই প্রতিমাটা তৈরি হচ্ছিল, পুরো ঢাকা আছে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠাকুরের মুখমণ্ডলটা দেখো খুব সুন্দরভাবে বানানো, সাদা লাল পাড় শাড়ির মধ্যে এই মাতৃ প্রতিমা, হাতে শাখা পলাও রয়েছে মায়ের। আর এই প্রতিমাটা কিন্তু অনেকটাই বড়, হাইট অনেকটাই রয়েছে। ঠাকুরের চোখ আঁকা এখনও পর্যন্ত হয়নি। কাপড়টা দেখো খুব সুন্দর আটপেড়েভাবে পরানো হয়েছে। ঠিক এটা তাঁতের শাড়ি যেমন আটপেড়েভাবে পরলে যেমন লাগে, ঠিক সেরকমই লাগছে দেখতে। অপূর্ব সুন্দর হয়েছে এই মায়ের প্রতিমা, আর দেখতেও খুব ভালো লাগছে। এই প্রতিমারই লক্ষ্মী সরস্বতীর সামনে দেখো রং হচ্ছে। কার্তিক আর গণেশকে আমি দেখতে পাইনি। কুমোরটুলির সবচেয়ে ছোট মাতৃ প্রতিমার মধ্যে অন্যতম। সাবেকি সাজে দেখো এই মাতৃ প্রতিমা তৈরি হয়েছে, এখনও অল্প কাজ বাকি রয়েছে। সামনে দেখো সিংহের বদলে রয়েছে ঘোড়া। এইখানে দেখো ছোট্ট একটা প্রতিমা দেখছি এক চলচ্চিত্রের মধ্যে। আর এটাও দেখো আর্টের মধ্যে কাপড় পরানো হয়েছে। আর এটা যে বানানো হচ্ছে দেখো নিচে কিন্তু কাপড়ের এখানে খড় দেখা যাচ্ছে, এই যেগুলো খড়ের উপর মাটি লাগানো হয়েছে। এখানে এই মাতৃ প্রতিমাটা দেখো হলুদ রঙের মধ্যে কতটা সুন্দরভাবে বানানো। এইখানে একটা অসুর, আর এইদিকেও দেখো আরও একটা অসুর আছে। আর এই হলো সিংহের মুখ। আরও কিছু হয়তো রং হবে করা, বাট এটা ফার্স্ট কোট হিসাবে করা রয়েছে। দেখতে কিন্তু মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে। এইখানে মাতৃ প্রতিমাগুলো বেশ বড় বড়, সমস্তটাই আর্টের মধ্যে তৈরি। প্রতিটা ঠাকুর একই রকম দেখতে আর একই রকম ডিজাইন হলো। প্রত্যেকের দাঁড়ানো স্টাইলটা আলাদা, কেউ সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, কারোর পা আর কি ঘুরিয়ে অসুরের উপর রয়েছে, ঠিক সেরকম প্যাটার্নের মধ্যে রয়েছে। হ্যাঁ, সাজে হাড়ের গলার সেরকমের ডিফারেন্স তারতম্য থাকলেও প্রতিটা মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর দেখতে, আর কাজগুলো খুবই সুন্দর। আরও খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা আমরা এই জায়গাতে এসে দেখছি। এই ঠাকুরটা দেখো পদ্ম ফুলের ওপর বসানো, যেটা দেখছো সুন্দরভাবে পদ্ম ফুল, আর নিচের দিকে লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিক রয়েছে। আর এই হলো মাতৃ প্রতিমা পদ্ম ফুলের ওপর সুন্দরভাবে বসানো। এই যে সামনে মহিষাসুর রয়েছে, আর
এই যে মা দুর্গা থিমের আদলে তৈরি। এই যে দেখো মাতৃ প্রতিমা এখনো পর্যন্ত রঙও হয়নি, কিছু হয়নি, জাস্ট তৈরি হয়েছে। আজকে শুধুমাত্র হাতগুলো লাগানো হয়েছে, কারণ হাতগুলো দেখো ভিজে এখনো। আর পাশের মাতৃ প্রতিমাটাও দেখো খুবই সুন্দরভাবে মাটির গয়না পরানো, কাপড়ের ঠাকুরের দেখো ফুলগুলো একবারে এই যে ঠাকুরের যে কাপড়টা বানাচ্ছে তার মধ্যে যে ফুলগুলো কত সুন্দরভাবে বারিকিভাবে কাজ করা। রং হচ্ছে সাদা, এই যে দেখো সাদা মতো যে আর কি রং হচ্ছে এখন। আর এই দেখে গণেশ, আর ওই পাশের দিকে সরস্বতী আছে। এই যে গণেশ দেখো কিন্তু এখানে ইঁদুরের পিঠের উপর বসে আছে। মা লক্ষ্মীকে শুধুমাত্র তোমাদের দেখাতে পারছি, ওই পাশে সরস্বতীকে দেখানোটা রঙের মাঝখান দিয়ে গিয়ে পসিবল নয়। আর এই হচ্ছে মা দুর্গা, মা দুর্গাকেও দেখো রং করা হয়ে গেছে, সাদা যে মাটি দিয়ে রংটা করছে, এখন নিচের দিকে রংটা চলছে। ঠাকুরগুলো সবই রেডি হয়ে গেছে। এখানের দিকে দেখো ঠাকুরগুলো শুধু মুকুট পরানোটাই বাকি রয়েছে, সেগুলো হয়তো মণ্ডপে নিয়ে যাওয়ার পরে হবে। খুবই সুন্দর দেখতে লাগছে প্রতিটা ঠাকুর। এখানে এসে প্রথম ঠাকুর দেখলাম একবারে রেডি সম্পূর্ণরূপে। আর এখানে বেশিরভাগ ঠাকুরই কিন্তু হলুদ রঙের থিমের মধ্যে। এই যে দেখছো এইখানের দিকে ভিতরের দিকে মানে হলুদের মধ্যে অন্য কালারের গয়না থাকছে। আর এই সামনেরটা শুধুমাত্র হলুদের ছাড়া লাল রঙের বেনারসি পরানো। কুমোরটুলিতে যখনই আসি আমি দুর্গা পুজোর সময়, এইখানের যে প্রতিমাগুলো থাকে সেগুলো প্রত্যেকবারই আমাকে আশ্চর্য করে তুলে। এত সুন্দর ভালো দেখতে প্রতিমা কি করে হতে পারে। তো এবারেও ঠিক ব্যতিক্রম নয়। আর প্রতিমা দেখছো নিচের দিকটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে বৃষ্টির জন্য, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। যে চাল চিত্রটা আছে সেই চাল চিত্রটা দেখো পুরোটা প্লাইউড দিয়ে তৈরি হয়েছে, যে প্লাইউডটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। ঠাকুরের মুখটা বেশ সুন্দর কিউট লাগছে। আর এই যে পিছনের দিকে দেখো ঠাকুরের যে 10টা হাত হয়, সেই 10টা হাত ওই যে গোল করে দেখো ওর মধ্যে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে মায়ের প্রতিমা। এখানেও আরও একটা প্রতিমা দেখলাম, তার ঠিক পাশেই রয়েছে এই প্রতিমাটাও বেশ অপূর্ব সুন্দর কাজ করার মধ্যে এখানে দেখছি। এই মাতৃ প্রতিমাটা সবচেয়ে আলাদা, কারণ এইখানে মা মহাদেবের কোলে বসবেন মা দুর্গা, আর তার দুপাশে রয়েছে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী। আর এইখানেও দেখো ছোট ছোট বেশ গণেশ, লক্ষ্মী আর কার্তিক, সরস্বতী একসাথে। তো আজকে কুমোরটুলি ঘুরে দেখলাম এবারে মাতৃ প্রতিমা কতটা প্রস্তুত হয়েছে, কীরকম স্টাইলে কীরকম ডিজাইনের মধ্যে ঠাকুর আমরা দেখলাম। এবারে অনেক সুন্দর সুন্দরই মাতৃ প্রতিমা আমরা দেখলাম, বিভিন্ন থিমের আদলের মধ্যেই বলো আর ট্র্যাডিশনাল ওয়েতে। দেখো বেশিরভাগ অবশ্য আজকে তোমাদেরকে আমি থিমের আদলের মধ্যে তার সাথে ট্র্যাডিশনাল ছোঁয়াও সমেত যে মাতৃ প্রতিমাগুলো আছে সেগুলোই তোমাদেরকে আজকে আমি বেশি দেখিয়েছি। আর আজকেও ঠিক আগের দিনের মতন আবারও বৃষ্টি চলে এসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা।